সুন্দরবন ঘরকন্যা চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 9:30 আর এই দেখুন রান্নাঘর থেকেই ব্লগটা শুরু করছি। তো বাইরের কাজকর্মগুলো সারা হয়ে গেছে আর এখন রান্না করতে চলে এসেছি। তো রান্না বসাইনি এখনও, এই দেখুন সবজিটা কাটা হয়েছে সবে, আর মশলাও করা হয়নি, ওখানে সব রেডি করা আছে। এবার মশলা করে রান্না বসাতে যাব। আর আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন, দেখে ভালো লাগলে ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন রান্নাবান্নাগুলো সেরে নিই, তারপর আবার ফিরে আসছি। তো আজকে এই রান্না করেছি উচ্ছে, আলু, পেঁপে, বেগুন দিয়ে মাছের তেল দিয়ে একটু চচ্চড়ি করেছি, আর নিড়ে মাছ আলু দিয়ে ঝুড়ো ভাজা করেছি, আর সয়াবিন রান্না করেছি। তারপর এই যে এখন বাজে 3:30 মতো, আমি আর বড়দি বেরিয়ে পড়েছি জন্মদিনের গিফট কিনতে। তো যাব কাছাকাছিই দোকান। তো এই দেখুন চলে এসেছি আমরা দোকানে। তো এই দোকান থেকে আমরা নিয়েছি এই ব্যাগটা, বেশ সুন্দর লাগছে ব্যাগটা। আর এই দেখুন কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন। এই যে বড়দি আপনাদেরকে দেখাচ্ছে ব্যাগটা। তো মেয়েটা খুব ছোট্ট, সেই জন্য এরকম ব্যাগ নেওয়া হয়েছে। আর এখান থেকে বড়দি দুটো টিপের পাতা নিয়েছে। তো নিয়ে এখন আমরা চলে যাব ঘর। জন্মদিনের গিফট কিনলাম, কলে গিয়েছিলাম, তো একেবারে দুটো কাজ একসাথে সেরে বাড়িতে চলে এসেছি। আর এখন এই দেখুন কত জামা কাপড় মানে মেলা আছে, এগুলো এখন তুলবো। যেহেতু আর কয়েকদিন মানে 2-3 দিন হাতে বাকি আছে রান্না পুজো, তা আমাদের রান্না পুজো আছে। আর রান্না পুজোর আগে ভাদ্র মাসের মানে ঘর ঝাড়া থেকে শুরু করে জামা কাপড় কাচা পরিষ্কার করা মানে প্রচুর কাজকর্ম থাকে। তো সারাদিন আমরা কয়েকদিন ধরেই সেই কাজগুলো করছিলাম। তো আজকেও বেশ কিছুটা জামা কাপড় কেচে দিয়েছি। আর ওয়েদারটা মানে খুব ভালো না খুব খারাপও না, বৃষ্টিও হচ্ছে আবার মানে রৌদ্রও দিচ্ছে। এইভাবেই মানে রৌদ্র হোক আর বৃষ্টি হোক এগুলো কাচতেই হতো, আর ঘরটরগুলো পরিষ্কারও করতে হতো। ঘর পরিষ্কার করা হয়ে গেছে, আর জামা কাপড় মানে কিছু কিছু করে কয়েকদিন ধরে কাচা প্রায় শেষ করে ফেলেছি। তো কালকে সোমবার আর পরশুদিন মঙ্গলবার, কালকে দিনটাই হাতে আছে। তো পরশুদিন আর তো কোনো কাচাকুচি করা যাবে না, বাড়িতে পুজো। তো সেই জন্য আজকে সব কমপ্লিট করে ফেলেছি, আর কয়েকটা আছে কালকে হবে। তো এখন এই জামা কাপড়গুলো তুলবো, আবার সন্ধ্যাবেলা যাব জন্মদিন বাড়িতে পাশেই। আর কাছাকাছি দোকানে গিয়েছিলাম দেখলেন, ওই জন্য কলে গিয়েছি আর মানে দোকানে গিয়েছি। তো আমাদের বাড়ির কাছাকাছি সব কিছু। তো চলুন এখন কাজগুলো সেরে নিই, গুছিয়ে নিই, তারপর জামা কাপড়গুলো তুলে। আর এখন এই একটু ঘাটে বসে আছি মাম্মাম আর আমি। আর মাম্মামের মন খারাপ। মাম্মামের কেন মন খারাপ এই দেখুন, মাম্মামের চুলগুলো ছিল কত বড় বড়, তার জেঠু পার্লারে নিয়ে গিয়ে একদম ছোট ছোট করে দিয়েছে, তাই মাম্মামের মন খারাপ। তাই তো মাম্মা? ও এখন চিন্তায় পড়েছে যে স্কুলে যাবে, দুদিকে করে আন্টি বেঁধে যেতে বলেছে, এ কী করে বাঁধবে, সেই জন্য বাঁধতে পারবে না, সেই জন্য তার মন খারাপ। আর তুই যে চুল কাটছিল তাকে কি বলছিলিস মাম্মা? গলা টিপে মেরে দিতে বলে আমি চুলটা যখন দেখি কাটা হয়ে গেছে আয়নাতে, তখন মনে হচ্ছিল গলা টিপে মেরে দিচ্ছিল পার্লারের লোকটাকে। এই দেখুন মাম্মাম হাসছে, আবার রাগ করছে আবার হাসছে। সারাদিন তো ওয়েদারটা হালকা বৃষ্টি হচ্ছে, রৌদ্র হচ্ছে, আর এখনও আকাশের ওয়েদারটা দেখুন মেঘে ভর্তি। তো মাম্মাম আবার যাবে বার্থডে বাড়িতে। মাম্মাম তাও মন খারাপ। মাম্মা ওঠ, আর মন খারাপ করে না। তো এবারে দেখা হচ্ছে সন্ধেবেলা, এখন মাম্মামের মনটা ঠিক করা হবে। এখন বাজে 8:30, আর এই যে মামুন রেডি হয়ে গেছে, আর মামুনের সাথে আমিও রেডি হয়ে গেছি, ওর বৌমাও রেডি হয়ে গেছে। তো এই যে আমরা এখন চলে যাব জন্মদিন বাড়িতে। তো ওখানে গিয়েই দেখা হচ্ছে।
জন্মদিনের আশীর্বাদ, কেক কাটা সব কমপ্লিট করে এই যে আমরা এখন 10:30টার সময় খেতে বসেছি। তো এর আগে 2-3টে ব্যাচ হয়ে গেছে, তারপর আমরা এই 10:30টায় খেতে বসেছি। আর আজকের ব্লগটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন।